বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন আর শুকুর করবেন। যত বেশি আল্লাহকে স্মরণ করবেন যেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আল্লাহকে যে যত বেশি স্মরণ করতে পারবেন, আল্লাহর জিকির করতে পারবেন, সে তত বেশি যেন আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আপনি 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কেন? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সেই সত্তার কাছে ক্ষমা চাইছি যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক এলাহ, যিনি আল হাই চিরঞ্জীব আর সবকিছু মরণশীল, আল কাইয়্যুম যিনি সবকিছুর ধারণকারী, সবকিছুকে ধারণ করে আছেন, ওয়া আতুবু ইলাইহি এবং তার কাছেই তওবা করে ফিরে আসছি। যদি কেউ পড়ে তাহলে গফিরাত লাহু যুনুবুহু, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ময়লা আবর্জনা এবং পানিতে যেসব ফেনা থাকে ঢেউয়ের, এই সমস্ত পরিমাণ যদি থাকে, সাগরে কত পানি আছে আর কত ময়লা আবর্জনা আছে, এত পরিমাণ যদি জীবনে গুনাহ হয়ে যায় তবুও সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যারা তওবা ইস্তেগফার করে, যারা সুবহানাল্লাহ বেশি বেশি পড়ে, যারা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে, যারা আল্লাহু আকবার বেশি বেশি পড়ে, যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, এরকম যতগুলি সুন্নতি জিকির আজকার, যে যত বেশি আল্লাহর জিকির আজকার করবে এবং শুকরিয়া আদায় করবে, সে তত বেশি শুকরগুজার হবে। আল্লাহকে স্মরণ করাই মানে শুকরিয়া। বলছি না আমরা, বিশেষ করে আপনারা যার পরিবার থেকে দূরে আছে, জি হ্যাঁ, কেউ দিনে হয়তো স্ত্রীকে একবার টেলিফোন করেন, ঠিক না? আর কেউ 10 বারও করেন। একবার করার লোক আজকাল পাওয়া যাবে না হয়তো, তারপরে বললাম, তাই না? কারণ ফ্রি তো ইমো, হ্যাঁ। তো এই যে টেলিফোন করছেন, টেলিফোন তো 10 বার করছেন বা 5 বার করছেন, যাই করছেন, কিন্তু নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন যে তোমাকে 1 মিনিট ভুলে থাকতে পারি না, সব সময় তোকে স্মরণ করি। আরে ঘুমাই তবুও তোমার কথা স্মরণ হয়, ডিউটি করি তাও তোমার কথা স্মরণ হয়, আর বাজারে যাই তাও তোমার কথা স্মরণ হয়, কোন সময় তোমাকে বলতে পারি না। বলেন না, বলেন না। তার মানে কি? তার মানে যে স্ত্রীর মূল্যায়ন করছেন, স্ত্রীর কদর করছেন, এটা অন্তরে আপনার মর্যাদা আছে, স্ত্রীর কদর আছে। জি হ্যাঁ। তো যে যত বেশি আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহকে স্মরণ করে, তত বেশি তার অন্তরে আল্লাহর কদর আছে, মর্যাদা আছে, মূল্যায়ন করছে আল্লাহর নিয়ামতের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 152 তে আল্লাহ ইরশাদ করেছেন, ফাজকুরুনি, আমার জিকির আজকার করো, আমাকে স্মরণ করো তোমরা। তাহলে স্মরণ করতে বলছেন, আগে জিকির, স্মরণ, জিকির মানে স্মরণ করতে বলছেন। আযকুরকুম, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করব। চিন্তা করেন, আমি আপনি কে? আমি আপনি কে আল্লাহর কাছে? 7 আসমানের উপর থেকে, আরশ আজিম থেকে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবেন বলছেন, অদা করছেন। আমি একটা ক্ষুদ্র বান্দা, আপনি, আমি অসহায় বান্দা, গুনাহগার বান্দা, কত ভুল ত্রুটি হচ্ছে। তারপর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ ওয়াদা করছেন, আযকুরকুম, তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর এই জিকিরের মাধ্যমে শুকরিয়া হয়, সেজন্য আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরি করিও না, অকৃতজ্ঞ হইও না।